মানে আমি যেহেতু অ্যাক্টর হিসেবে সবসময় চেষ্টা করি যে একটা নতুন লুকে নতুনভাবে জেস্টার পশ্চার দিয়ে যেন ক্যারেক্টারটা করা যায়। তো সাকিব ভাইয়ের সাথে ছবি করার তো একটা সুপ্ত বাসনা প্রায় বাংলাদেশের সকল আর্টিস্টেরই থাকে, প্রকাশ করুক আর না করুক। কিন্তু এই প্রস্তাবটা যখন আবু হায়াত মাহমুদের কাছ থেকে আসলো এবং ক্যারেক্টার যখন কিনা আমাকে ডিসক্রাইব করা হলো, ক্যারেক্টার লাইন আপ এবং লুক সব কিছু মিলে এত কনভিন্সিং ব্যাপারটা ছিল আমার কাছে, আমি আর না করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে ওকে লেটস হ্যাভ আ জার্নি টুগেদার। সব থেকে বড় পাওয়া যেটা সেটা হচ্ছে দর্শকদের কাছে আমাকে নিয়ে যতখানি এক্সপেকটেশনস থাকে, দর্শকরা যতখানি এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনস কতখানি মেটাতে পারছে জানি না, বাট এই টিম আমাকে ওইটুকু দিচ্ছে যে আপনি অবশ্যই নতুন ধরন কোনো কিছু মানুষকে দেখানোর সুযোগ পাবেন এই গল্পে কাজ করতে। তো আবু হায়াত মাহমুদ, প্রডিউসার, আমার কোয়ার্টিস্ট যারা আছেন তারা সবাই মিলে আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটা করেছি। মানুষ কীরকম বলছে না বলছে সেটা তো এখন আপনারা দর্শকরা সবাই মিলে দেখবেন। দেখার পরে সিনেমার একটা যে যে ধরনের কথা প্রচলিত ছিল তার বাইরেও হয়তো বা নতুন ধরনের নেগেটিভ আজকে থেকে আপনাদের কাছ থেকে এটা প্রচার হবে এবং প্রিন্স মানুষের কাছে ছড়ায় যাবে। আমি খুবই গ্রেটফুল সিনেমাতে কাজ করতে পেরে, প্রথমত সাকিব ভাইয়ের সাথে কাজ করতে পেরে, আর দ্বিতীয়ত হচ্ছে শিরিন আপু এবং হচ্ছে আবু হায়াত মাহমুদ এই ডুয়োতে যে একটা বড় সিনেমা করা সম্ভব, পসিবল তাদের দ্বারা, এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরেও আমি মোটামুটি খুবই আনন্দিত।